قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سبحان الله এই আমার বন্ধু আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা পেতে চায় আপনি বন্ধু হাবিবুল্লাহকে যেন তারা অনুসরণ করে সুবহানাল্লাহ। কেন? আল্লাহকে তো অনুসরণ করা যাবে, আল্লাহকে কি দেখা যায়? আল্লাহর কোনো আকার রয়েছে? স্রষ্টাকে অনুসরণ করা যায় না। স্রষ্টাকে অনুসরণ করতে হলে স্রষ্টা যেই পয়গম্বর আম্বিয়ে কেরাম পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তাদের মাধ্যমে অনুসরণ করতে হবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তো যারা বলে আমরা আল্লাহরে মানি, আহলে কোরআন আল কোরআন মানি, তো তারা কি নবীকে অনুসরণ করলো? কথা বলেন, তারা সরাসরি আল্লাহকে অনুসরণ করতে পারে? আল্লাহ কি অনুসরণ করার জিনিস? কথা কয় না। আল্লাহ কি অনুসরণ করার জিনিস? আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে রাজি খুশি করতে হলে, আল্লাহকে যদি তুমি পেতে চাও তাহলে তুমি কি করতে হবে? নবীকে অনুসরণ করতে হবে। এটা কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাও, আমি আল্লাহর আদর্শ তোমাদের মধ্যে ধারণ করতে চাও, তাহলে আমার বন্ধু হাবিবুল্লাহ উসওয়াতুন হাসানা, আমার বন্ধুকে আমি উত্তম আদর্শ দিয়েছি। আমার বন্ধুকে তোমরা যদি অনুকরণ করো তাহলে আমি আল্লাহর অনুসরণ ইত্তেবা হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি আখিরাত পেতে চাও, আখিরাতের ভালো মন্দ পেতে চাও, আখিরাতের শান্তি পেতে চাও, ওয়া যাকারাল্লাহা খায়রান কাসীরা, আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে জিকির করে করে আমি আল্লাহকে পেতে চাও, তাহলেই তোমরা আমার বন্ধুর আদর্শ অনুসরণ করো। জবান খুলে বলি সুবহানাল্লাহ। অনেকেই বলে তাহলে নবীকে যেহেতু অনুসরণ করার কথা বলছে তাহলে আমরা শুধু নবীকে অনুসরণ করব, আর তাহলে ইজমা কিয়াস মাযহাব মানার কোনো প্রয়োজন? এরকম শয়তান আছে না নাই? কয় ইমামদেরকে মানার দরকার নাই। তুমি যে শয়তানি করে ফতোয়াবাজি করা ইমাম বুখারী 200 বছর পরে হাদিস লেখছেন, কয়শো বছর পরে, তো তুমিও তো একজন ইমামকে ফলো করতেছো। যারা বুখারী বলে চিল্লায়, ইমাম মুসলিম সহিহ হাদিস বলে চিল্লায়, তাবরানী সহিহ বলে চিল্লায়, আবু দাউদ সহিহ বলে চিল্লায়, অন্য মাযহাবের কোনো প্রয়োজন নাই, এই রাসূলুল্লাহকে অনুসরণ করলে হয়ে যাবে। তাহলে তাদের কাছে প্রশ্ন যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই শরীফ এই কিতাবগুলি কে লিখেছেন? কথা বলেন। এই কিতাবগুলো তো আগে ছিল না। যারা আহলে কোরআন, কোরআন দাবিদার, এই কোরআন কিন্তু রাসূলুল্লাহর জামানায় ছিল না, একসাথে লিপিবদ্ধ কোরআন ছিল না। আল্লাহ তাআলা প্রয়োজন মনে করেছেন, এই জন্য সিদ্দিক আকবরের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে একটা পান্ডুলিপি করেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যেই কোরআনকে অনুসরণ করার কথা বলো, ওই কোরআনও তো ছিল না লিখিত অবস্থায়। এরপরে কোরআন আবারও সংকলন হয়েছে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো বলেছেন যে আমি আল্লাহকে পেতে চাইলে তোমরা নবীকে অনুসরণ করো। আমরা নামাজ পড়ি কিনা? ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ পড়ি কিনা? এটা কিন্তু সুন্নাত। এটা কি সুন্নাত? সুন্নাত মানে কি? নিয়ম, অনুসরণ করা। এখন আমরা তো বুঝি টুপি পরা সুন্নাত, পাগড়ি বাঁধা সুন্নাত, ওইটার কথা বলা হয় নাই।
সুন্নতের অনুসরণ করা মানে কি? রাসূল আরবী যে পদ্ধতিতে আপনাকে ইবাদত শিখিয়েছেন ওই পদ্ধতিতে ইবাদত করার নাম হলো কোটি দুরূদ ও সালাম। লক্ষ কোটি দুরূদ ও সালাম মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী উম্মতের দরদী নবী, সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন। আপনার আমার কলিজার টুকরা নবীর উপরে আমরা সকলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জুমার আলোচ্য বিষয় হলো সুন্নতের ইত্তেবা করা, সুন্নতের অনুসরণ করা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র তাহার ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন ইবাদত বন্দেগী করতে হলে যে কোনো একটা সিস্টেমের প্রয়োজন আছে, আছে না নাই? একটা সিস্টেম মতো যেতে হবে, ইবাদত করতে হবে। যেমন আমরা যদি একটা বাড়ি নির্মাণ করি, ঘর নির্মাণ করি, আমাদের একটা নিয়ম কানুন আছে না নাই? ঘর সুন্দর করে মাপতে হবে, কিভাবে ঘরটা টেকসই হবে, কিভাবে সুন্দর হবে, তার একটা দিক নির্দেশনা আছে যেটাকে বলে ইঞ্জিনিয়ারিং, ঠিক কিনা? পৃথিবীর সকল বিষয়ের নিয়ম কানুন রয়েছে। তদ্রূপ আমরা আল্লাহর বান্দা হয়েছি, ঠিক আছে, কিন্তু আল্লাহ যে আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন, বানিয়েছেন, সেই ইবাদত করারও একটা পদ্ধতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই পদ্ধতির নাম হলো ইত্তেবায়ে সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সেই পদ্ধতির নাম কি? ইত্তেবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের মাধ্যমে রাসূল আরবী, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে অনুসরণ করার মাধ্যমে, অনুকরণ করার মাধ্যমে সুন্নত অনুসরণ করা যায়, সুন্নতের ইত্তেবা করা যায়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যে নামাজ পড়ি, নফল ইবাদত করি, ওয়াজিব নামাজ আদায় করি, দান করি, খয়রাত করি, যাকাত দেই, হজ করি, এই সমস্ত যত ধরনের ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতের মূল হলো রাসূলকে অনুসরণ করা, রাসূলের সুন্নাত অনুসরণ করা। সুবহানাল্লাহ। আমার রাসূলকে অনুসরণ করে ইবাদত করা প্রত্যেক ঈমানদারের জন্য ফরজ। প্রত্যেক মুমিন মুসলমানকে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবার প্রথম শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এখন আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত রয়েছি, আগে আমরা সুন্নি দাবি করতাম না, আগে আমরা সুন্নি বলতাম না, মুসলিম অ্যাজ মুসলিম। এখন আমরা স্লোগানে বলি তুমি কে, আমি কে, সুন্নি সুন্নি। কারণ কি? কারণ আছে না নাই? আপনি যদি কাউকে প্রশ্ন করেন ভাই তুমি কি, আমি মুসলিম। আর আহলে সুন্নাত ওয়াল জামাত এখন যারা রয়েছেন তাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনি কে, আমি সুন্নি মুসলমান।
কথা বলেন ঠিক কিনা? আমরা কি মুসলমান? যারা বিয়ে করছেন কাবিননামার মধ্যে লেখা আছে সুন্নি মুসলমান, ঠিক কিনা? প্রত্যেক কাবিননামায় লেখা থাকে সুন্নি মুসলমান, বাংলাদেশের সুন্নি মুসলমান। ও হুজুর, এখন সুন্নি বলতে হবে কেন? মুসলিম বললে অসুবিধা কি? মুসলিম এখন আলাদা হয়ে গেছে। মুসলিম কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। হুজুর কিভাবে? কাদিয়ানীরাও মুসলিম দাবি করে। কি দাবি করে? তারা সুন্নি মুসলিম দাবি করে না, শুধু মুসলিম দাবি করে। কেন? সুন্নি দাবি করলে তো রাসূলুল্লাহর সুন্নতের সমস্ত কিছু মানতে হবে, রাসূলুল্লাহর ইত্তেবা করতে হবে। কিন্তু কাদিয়ানীরা তো রাসূলের ইত্তেবা করে না, তারা রাসূলকেই তো স্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? আবার দেখেন যারা আহলে কোরআন, তারা বলে আমরা হাদিস মানি না, ইজমা কিয়াস আমরা মানি না। যারা আহলে কোরআন শুধু কোরআন অনুসরণ করে, তারা বলে আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে সবকিছু দিয়েছেন, এই জন্য কোরআন অনুসরণ করতে হবে, অন্য কিছু অনুসরণ করা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে আমার রাসূলের ইত্তেবা করো, আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নাই কোরআন অনুসরণ করো, বলছে? একবারও বলে নাই। তারা বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব লিকুল্লি শাইইন, আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন এই কিতাবের মধ্যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে? বর্ণনা আছে। তাহলে রাসূলের দরকারটা কি? বলে নাউজুবিল্লাহ। এরা হলো আহলে কোরআন। আসলে কোরআনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাখ্যা কোরআন দিতে পারে না, ব্যাখ্যা দিচ্ছে আমার রাসূল। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আপনি ওকে যদি জিজ্ঞাসা করেন কোরআনের ব্যাখ্যা করতে কে পাইছো, আগ করে থাকবে। কোরআনের ব্যাখ্যা যিনি করছেন তিনার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আহলে কোরআন তারাও মুসলিম না, নামে মুসলিম। কিসে মুসলিম? নামে মুসলিম। এবার আসেন আরেকটা ফেরকা রয়েছে, সেটার নাম আহলে হাদিস। কি হাদিস? তাদের স্লোগান হলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আর আমাদের সুন্নিদের স্লোগান নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আল্লাহর শান চলবে সেখানে রাসূলের শানও থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সুন্নি আকীদার স্লোগান। তারা বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কিসের আলো? আর আমরা সুন্নিদের স্লোগান হলো কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। সুবহানাল্লাহ। বলেন কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। তারা বলে হাদিস আর কোরআন হলে যথেষ্ট, অন্য কিছুর দরকার নাই। আমরা বলি, সুন্নিরা বলি আপনার সিয়াসিটা, আমরা যে কিতাবগুলো মানি এর পাশাপাশি ইজমা কিয়াসও মানি। সুবহানাল্লাহ, এটাই সুন্নি। তারা কিন্তু শুধু হাদিস মানে, আবার সব হাদিসও মানে না। সিয়াসিটার কিতাবে হাদিস মানে না। এই জন্য তারা বলে ইজমা কিয়াসের দরকার নাই, আল্লাহ রাসূল যা বলেছেন তাই আমরা পালন করব। কিন্তু অন্যান্য মুস্তাহিদ ইমামগণ যা বলেছে, সাহাবায়ে কেরাম যা বলেছে তা মানার দরকার নাই। এটা হলো তাদের ভাষ্য। আর আমরা বলি না, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর রাসূলের পরে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করার জন্য, সাহাবায়ে কেরামদের পরে তাবে তাবেঈনদের অনুসরণ করার জন্য, তাবে তাবেঈনদের পরে মুস্তাহিদদের অনুসরণ করার জন্য। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সুন্নি মুসলমান। তারা ইজমা কিয়াস মানে না, রিসালাতের স্লোগান মানে না, লিল্লাহি তাকবীরের পরে রিসালাতের স্লোগান দেয় না, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলে বলে না, কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে।
তাদের সাথে আমাদের পার্থক্য আছে না নাই? এই জন্য বলতে হয় আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান। আর তারা শুধু মুসলিম দাবি করে, কিন্তু মুসলিমদের মধ্যে ফেরকা আছে না নাই? আছে না নাই? মিডল ইস্টে দেখবেন বলবে যে তারা সুন্নি মুসলমান, আর হলো শিয়া মুসলমান। তারা বলে না শুধু মুসলিম বলে না, বলতেছে তারা সুন্নি মুসলমান মিডল ইস্টে যারা থাকে। আর ইরানে যারা থাকে তারা হলো শিয়া মুসলমান। কেউ বলে না আমি শুধু মুসলিম, এটা কেউ বলে না। এই জন্য আমরা যারা এই বাংলাদেশে 90% হানাফি মাযহাবের অনুকরণকারী, আমরা সবাই সুন্নি মুসলমান দাবি করি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কার কথায়? আল্লাহর কথায়। কার কথায়? আমার রাসূল যখন মক্কাতুল মুকাররমার মধ্যে বলতেছেন যে হে সম্প্রদায়, তোমরা আমি রাসূলকে অনুসরণ করো। কি করো? আমাকে অনুসরণ করো। তখন কাফেররা বলতেছে হ্যাঁ, এতদিন কইলা তুমি আল্লাহর রাসূল, তাহলে এখন তোমাকে কেন অনুসরণ করব? তাহলে তুমি কি এখন আল্লাহ হয়ে গেছো? বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা পেতে চায়, আপনি বন্ধু হাবিবুল্লাহকে যেন তারা অনুসরণ করে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহকে তো অনুসরণ করা যাবে, আল্লাহকে কি দেখা যায়? আল্লাহর কোনো আকার রয়েছে? স্রষ্টাকে অনুসরণ করা যায় না। স্রষ্টাকে অনুসরণ করতে হলে স্রষ্টা যেই পয়গম্বর আম্বিয়ে কেরাম পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তাদের মাধ্যমে অনুসরণ করতে হবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তো যারা বলে আমরা আল্লাহরে মানি, আহলে কোরআন আল কোরআন মানি, তো তারা কি নবীকে অনুসরণ করলো? কথা বলেন, তারা সরাসরি আল্লাহকে অনুসরণ করতে পারে? আল্লাহ কি অনুসরণ করার জিনিস? কথা কয় না। আল্লাহ কি অনুসরণ করার জিনিস? আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে রাজি খুশি করতে হলে, আল্লাহকে যদি তুমি পেতে চাও, তাহলে তুমি কি করতে হবে? নবীকে অনুসরণ করতে হবে। এটা কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাও, আমি আল্লাহর আদর্শ তোমাদের মধ্যে ধারণ করতে চাও, তাহলে আমার বন্ধু হাবিবুল্লাহ উসওয়াতুন হাসানা, আমার বন্ধুকে আমি উত্তম আদর্শ দিয়েছি। আমার বন্ধুকে তোমরা যদি অনুকরণ করো, তাহলে আমি আল্লাহর অনুসরণ ইত্তেবা হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি আখিরাত পেতে চাও, আখিরাতের ভালো মন্দ পেতে চাও, আখিরাতের শান্তি পেতে চাও, ওয়া যাকারাল্লাহা খায়রান কাসীরা, আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে জিকির করে করে আমি আল্লাহকে পেতে চাও, তাহলেই তোমরা আমার বন্ধুর আদর্শ অনুসরণ করো। জবান খুলে বলি সুবহানাল্লাহ। অনেকেই বলে তাহলে নবীকে যেহেতু অনুসরণ করার কথা বলছে, তাহলে আমরা শুধু নবীকে অনুসরণ করব, আর তাহলে ইজমা কিয়াস মাযহাব মানার কোনো প্রয়োজন? এরকম শয়তান আছে না নাই? কয় ইমামদেরকে মানার দরকার নাই। তুমি যে শয়তানি করে ফতোয়াবাজি করা ইমাম বুখারী 200 বছর পরে হাদিস লেখছেন। কয়শো বছর পরে? তো তুমিও তো একজন ইমামকে ফলো করতেছো,
যারা বুখারী বলে চিল্লায়, ইমাম মুসলিম সহিহ হাদিস বলে চিল্লায়, তাবরানী সহিহ বলে চিল্লায়, আবু দাউদ সহিহ বলে চিল্লায়, অন্য মাযহাবের কোনো প্রয়োজন নাই, এই রাসূলুল্লাহকে অনুসরণ করলে হয়ে যাবে, তাহলে তাদের কাছে প্রশ্ন যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই শরীফ এই কিতাবগুলি কে লিখেছেন? কথা বলেন। এই কিতাবগুলো তো আগে ছিল না। যারা আহলে কোরআন, কোরআন দাবিদার, এই কোরআন কিন্তু রাসূলুল্লাহর জামানায় ছিল না, একসাথে লিপিবদ্ধ কোরআন ছিল না। আল্লাহ তাআলা প্রয়োজন মনে করেছেন, এই জন্য সিদ্দিক আকবরের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে একটা পান্ডুলিপি করেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যেই কোরআনকে অনুসরণ করার কথা বলো, ওই কোরআনও তো ছিল না লিখিত অবস্থায়। এরপরে কোরআন আবারও সংকলন হয়েছে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো বলেছেন যে আমি আল্লাহকে পেতে চাইলে তোমরা নবীকে অনুসরণ করো। আমরা নামাজ পড়ি কি পড়ি কিনা? ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ পড়ি কিনা? এটা কিন্তু সুন্নত। এটা কি সুন্নত? সুন্নত মানে কি? নিয়ম, অনুসরণ করা। এখন আমরা তো বুঝি টুপি পরা সুন্নত, পাগড়ি বাঁধা সুন্নত, ওইটার কথা বলা হয় নাই। সুন্নতের অনুসরণ করা মানে কি? রাসূল আরবী যে পদ্ধতিতে আপনাকে ইবাদত শিখিয়েছেন, ওই পদ্ধতিতে ইবাদত করার নাম হলো সুন্নত। সুবহানাল্লাহ, এটার নাম হলো অনুসরণ। এখন আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কাদেরকে অনুসরণ করবা, আমাকে কাদের মধ্যে বিদ্যমান পাইবা? আল্লাহ রাসূল বলেন আসহাবিকান নুজুম ইহতাদাইতুম ইহতাদাইতুম, বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় আসহাবিকান নুজুম ইহতাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো, তাদেরকে যারা অনুসরণ করবে তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই নাজাত প্রাপ্ত, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফে আরেকটি হাদিস এনেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতাআ আমিরি ফাকাদ আতাআনি ওয়া মান আসাআ আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি লিখেছেন যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করলো, সে যেন আল্লাহরই অনুগত্য করলো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ আতা আল্লাহ, কোরআনের আয়াত, বলেন সুবহানাল্লাহ। যে নবীকে অনুসরণ করলো সে যেন আল্লাহকে অনুসরণ করলো। তাহলে নবীর ইত্তেবা করা, নবীর সুন্নাত অনুযায়ী চলা, আল্লাহকে অনুসরণ করা একই কথা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কথা শুনে বাধ্যগত হয়ে চলে, সে আমি নবীকে মেনে চললো। সুবহানাল্লাহ বলবেন না? যে আমি নবীর কথা বাধ্য হয়ে চললো, সে আমি নবীকে মেনে চললো। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহ রাসূল বলতেছেন আমি যাদেরকে আমির বানিয়েছি, যাদেরকে নেতা বানিয়েছি, যাদেরকে অনুসরণ করার কথা বলেছি, তাদেরকে যারা অনুসরণ করবে তারাই হেদায়েত প্রাপ্ত, বলেন সুবহানাল্লাহ। তো তাদেরকে যারা মানবে না, তাদেরকে যারা অনুসরণ করবে না, তারাই হলো গাফেল। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। দেখে আমার কথা, আমার কথা। ইমাম বুখারী এবং মুসলিম লেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নেতা বানিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করার কথা বলেছেন, তাবে তাবিঈন মুজতাহিদগণদেরকে অনুসরণ করার কথা বলেছেন। ওই মুজতাহিদ তাবে তাবিঈনদেরকে যারা অনুসরণ করবে না, তাদেরকে মানবে না, তারাই নিশ্চিত তারা গাফেল, গুমরাহির মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? তো যারা বলে আজকে মাযহাব মানে না, ইমাম মানবে না, তারা কি গুমরাহির দল না ভালো দল? তারা কি গুমরাহির মধ্যে আছে না? আছে কিনা?
অবশ্যই আপনাকে ইমামদেরকে অনুসরণ করতে হবে। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, সুবহানাল্লাহ বলে। যারা জ্ঞানী তাদেরকে তোমরা অনুসরণ করো, যারা জ্ঞানী ইসলামের বিধান, শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারফতের উপরে জ্ঞান রাখে তাদেরকে তোমরা কি করো? অনুসরণ করো। তাদেরকে অনুসরণ করা মানে রাসূলকে অনুসরণ করা, আর রাসূলকে অনুসরণ করা মানে আল্লাহকে অনুসরণ করা। এখন কথা হলো, আল্লাহ তো বলেছেন আমার হাবিবকে অনুসরণ করো, আমার নবী কাকে অনুসরণ করেছে? কথা আছে না এমন? অনেকে বলে তাহলে নবীর কোন মাযহাব আছিল? প্রশ্ন করে কি করে না? কত বড় মূর্খ! আরে আমার নবী তো ইমাম, আমার নবী যা লিখেছেন তার শরীয়ত, আমার নবী সরাসরি আল্লাহ যা বলেছেন তাই লিখেছেন, তাই বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যা ইলহাম এসেছেন তাই আমার নবী লিখেছেন। আমার নবীর শিক্ষক তো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনার যিনি শিক্ষক তিনার গুনাহ আছে না নাই? হাতে সিটারও আছে, বাটপারও আছে, আছে না নাই? আমার নবীর যিনি শিক্ষক তিনি রব্বুল আলামিন, তিনার সমতুল্য কেহ আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এই ইখলাস বুঝলে, এই সূরা বুঝলে আপনি ঈমানদার হয়ে যাবেন। যেখানে আল্লাহই হলো নবীর শিক্ষক, তো নবী তো আল্লাহকে অনুসরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কি আল্লাহকে দেখছি না আল্লাহর সাথে কথা হয়েছে? মেরাজে গিয়ে আল্লাহ নবীকে দেখছেন কি দেখেন নাই? আমরা কি আল্লাহর সাথে কখনো কথা হয়েছে? আমরা কিভাবে অনুসরণ করব? আল্লাহ তাআলা বলেন আমার সাথে সৃষ্টি জগতের কেউ আমার সাথে দেখা করার কি নাই? সুযোগ নাই। আমি যাদেরকে সুযোগ দিয়েছি তারাই একমাত্র আমাকে দেখতে পারেন। সুবহানাল্লাহ। এর মধ্যে আমার রাসূল ছিলেন অন্যতম। আমার রাসূলের সাথে দিদার হয়েছে লাইলাতুল মেরাজে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমামদেরকে মানার দরকার আছে না নাই? কার কথা? আমার নবীর কথা। আর রাসূলকে মানার কথা বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ বলেছেন আমার রাসূলকে অনুসরণ করো, আর আমার রাসূল বলেছেন আমার পরে আমার সাহাবীদেরকে অনুসরণ করো। যারা মুস্তাহিদ, যারা কোরআন এবং সুন্নাহর উপরে ইলম রাখে তাদেরকে তোমরা অনুসরণ করো। আজকে যারা বলতেছে ইমাম আবু হানিফার দরকার নাই, ইমাম শাফির দরকার নাই, মাযহাবের কোনো প্রয়োজন নাই, তারা গুমরাহির মধ্যে রয়েছে। কেন? তাদেরকে অনুসরণ করার কথা আমার রাসূলই বলেছেন। জবান খুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি মুসলমান? এই কথা বলেন, আমরা কি মুসলমান? শুধু মুসলমান না, মুসলমান দাবি করলে কাদিয়ানেরও মুসলিম দাবি করে, তারা নবীর রিসালাত মানে না। এই জন্য আমরা বলি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত। যারা রিসালাতের স্লোগান দিবে না তাদের আকীদা হলো বদ আকীদা। এটা মাথায় রাখতে হবে। সে যত বড় আলেম হোক, যত বড় মুফাসসির হোক, মুফতি হোক। আমাদের সমাজে আমরা সুন্নিদের কথা এখন মানুষ শুনে না। কথা ঠিক কিনা? কারণ আছে না নাই? আছে না নাই? আমাদের 5 ভাই যদি সুন্নি থাকে, এখন এক ভাই ওয়াহাবি, নাইলে আহলে হাদিস হয়ে গেছে, নাইলে আহলে কোরআন হয়ে গেছে। কারণ আছে না নাই? এই ফেরকাগুলি আগেও ছিল, আগে তো এত প্রসার ছিল না। প্রসার হওয়ার একমাত্র কারণ তথ্য প্রযুক্তি। কি প্রযুক্তি? তথ্য প্রযুক্তি। হুজুর তথ্য প্রযুক্তি কিভাবে? আপনি দেখবেন চীন দেশে করোনা ভাইরাস হয়েছে, বাংলাদেশে আসছে কিনা? কথা বলেন, আসছে কিনা? কেমনে? বিমানের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে। ওই দেশে একজন মানুষ গিয়েছে, ওই দেশ থেকে একজন মানুষ বাংলাদেশে আসছে, এই জন্য তার থেকে করোনা ভাইরাস ছড়াইছে। কথা বলেন ঠিক কিনা? আগে কিন্তু এমন ছিল না। বিমান না থাকার কারণে যে এলাকায় আপনার এই ধরনের ভাইরাস ছড়াইতো ওই এলাকায় থাকতো। তথ্য প্রযুক্তির যুগ ছিল না, বিমান ছিল না, গাড়ি ছিল না, এই জন্য ওই এলাকায় থাকতো। এই জামানার বর্তমান কিছু ফিতনাবাজ যারা রয়েছে, যারা বলে রিসালাতের স্লোগান দরকার নাই, মাযহাবের কোনো প্রয়োজন নাই, তারা কিরকম ভাইরাস?
যেমনি ভাবে আগের জামানায় যদি করোনা ভাইরাস হইতো ছড়াইতো না, কারণ হলো তথ্য প্রযুক্তি ছিল না, এখন ছড়ায়। তদ্রূপ ওই জামানায় তাদের একটা জায়গা নির্দিষ্ট ছিল যারা বদ আকীদা পোষণ করত, এখন সারা দুনিয়ায় ছড়িয়ে যাওয়ার কারণ হলো ফেসবুক, ইউটিউব। কথা বলেন ঠিক কিনা? এই ভাইরাসের কারণে তারা ওই মোবাইলের মাধ্যমে ওই সমস্ত উল্টাপাল্টা হাদিস শুই না, তারা কি করে? আমল করার জন্য চেষ্টা করে, অথচ জীবনে কোনোদিন ওই শায়েখের সাথে দেখাও হয় নাই। এই ভাইরাসগুলো আগে ছিল, কম ছিল, তথ্য প্রযুক্তির কারণে ভাইরাসগুলো এখন বাড়ায় গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের স্লোগান, আমরা যারা সুন্নি, আমাদের স্লোগান হবে নারে তাকবীর, এই কথা বল, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। এটা আমাদের স্লোগান না, সুন্নিদের স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। তাদের কথা হলো শুধু হাদিস মানি, ইজমা কিয়াস মানবো না। আমাদের সুন্নিদের কথা হলো আমরা হাদিস মানি, ইজমা কিয়াস মানি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে এই জামানা ফিতনাবাজ, ইমান, এই সমস্ত ফিতনাবাজ থেকে আমাদের ঈমানকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে, সকলে বলি আমিন। প্রত্যেকটা ঘরে ঘরে এই ফিতনাবাজ ঢুকে গিয়েছে এই ফেসবুক, ইউটিউবের কারণে। ফেসবুক, ইউটিউবের কারণে ফিতনাবাজ প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে গেছে। এই জন্য সজাগ থাকবেন সুন্নি মুসলমান ভাইয়েরা। আকীদা পরিশুদ্ধ করে কবরে যাবেন, জীবন দিতে পারি, রিসালাতের স্লোগান বন্ধ করব, বন্ধ করব। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।